যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদেরকে দেখা যায় তারা পাহাড়ের উপরে উঠে এবং তাদের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে তারা প্রতিদিন পাহাড়ের উপরে কিছু ফসল ফলায় অথবা তাদের নিজেদের জীবিকার তাগিদে পাহাড়ে উঠতে হয়। ওই মানুষগুলোকে দেখলে এত ভাল লাগে। তারা এতটা কর্মঠ এবং তারা কিন্তু অসুস্থ অনেক কম হয়। আর সাধারণ আমরা যেরকম জীবনযাপন করি তাদের থেকে তারা কিন্তু অসুস্থ অনেক কম হয়, শুধুমাত্র তাদের কায়িক পরিশ্রমের কারণে। আহ, আমি আমার বাচ্চার স্কুলের সামনে কিছু আহ, অভিভাবকদের গল্প করতে শুনি যে বাচ্চা তো এত লোড নিতে পারবে না, বাচ্চা তো এত প্রেশার নিতে পারবে না, বাচ্চা মানুষ তো, হ্যাঁ বাচ্চা মানুষ তো, তো তারা এই কাজগুলো করতে পারবে না। শুনি আর আমি ভাবি, আহ, আমি দেখি এই যে পাহাড়ি অঞ্চলের যারা, একটা মহিলা কাজ করছে পিছনে একটা ব্যাগ নিয়ে, সাথে তার পিচ্চি তার বাচ্চা তার সাথে হাঁটছে। সে শিখে যাচ্ছে আমাকে এইভাবে জীবন যাপন করতে হবে এবং তারা পারছে, সেই জীবনযাপনটা করতে, বরঞ্চ আমাদের বাচ্চাদের থেকে ভালো পারছে। এখনকার সময়ে আমরা বাচ্চাদেরকে এমন ভাবে তৈরি করি আমাদের নিজেদের ভাবনার মতন। আমরা যতটুক ভাবতে চাই আমরা ঠিক ততটাই আমাদের বাচ্চাকে দেই। আমার বাচ্চা এটা করতে পারবে না, আমার বাচ্চা ওটা করতে পারবে না। আহারে, আহারে, আহারে শব্দটা একটা বাচ্চার মাথার মধ্যে ঢুকে গেলে সে আরো ব্ল্যাকমেল করবে আপনাকে। আমার বাচ্চাই তো করে। আমার বাচ্চা ছোট্ট, মাম্মা দেখো আমি কি এটা পারবো বলো, এত ছোট আমি। তার মাথার মধ্যে এটা চলে, সে এত ছোট কিন্তু পারবে না, কিন্তু আবার অনেক ভালো কিছু করে ফেলে যেটা আসলে আমি চিন্তা করতে পারি না যে এই 7 বছর বয়সেও এই কাজটা করতে পারবে। অদ্ভুত।